ওকে, আজকে হচ্ছে আমরা দেখব একাধিক শিটকে একসাথে কিভাবে কানেক্ট করা যায়। যেমন এটা একটা শিট, ও যে কাজটা করছে এটা হচ্ছে একটা শিটে, এখানে ক্লিক করে এটার নাম চেঞ্জ করা যায়, যেমন এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, মনে করো এই রেজাল্টের মধ্যে একটা জিনিস আসবে, যেমন এখানে ও লিখছে কি 70% অফ এসে। এসে আবার কি সিএ নিয়ে আসছে। এই যে সিএ যে নাম্বারগুলো, মনে করো হ্যাঁ, ধরো এই নাম্বারগুলো এখানে নাই, তাহলে এই সি এর নাম্বারগুলো সেখানে তো আবার ইয়া করছে ও। আচ্ছা, এতটুকু আমরা যাই নাই, এই জিনিসটা আমরা দেখাবো পরে। হ্যাঁ, কোথায় রেজাল্টের কি হবে, কত হইলে কি হবে। যেমন ওখানে সেট করছে যে 80 যদি হয় সেটা, মানে এই ঘরটার নাম্বার যদি 80 হয়, এই যে F22 মানে হচ্ছে এটা, এই যে F সিরিয়ালের 22 রোতে আছে, এটার মান যদি ইকুয়াল টু 80 হয় বা 80 থেকে বেশি হয়, যে চিহ্নটার মান হচ্ছে বেশি, এটা উঠাই দিলে বরাবর 80 হইলেই ধরবে, এটা না দিলে তখন কাজ করে না আর কি। 80 হইলে তখন পয়েন্ট হবে 5। ঠিক আছে, এটা আরো একটু চেঞ্জ করা যায়, একেবারে জিপিএ মানে ইয়াও চলে আসে। এরপরে এরপরে এফ, এটা যদি 70 হয় তাহলে হচ্ছে 4, 60 হইলে 3.5, আর 50 হইলে সেটা হচ্ছে 3, আর সেটা যদি 40 হয় 2। এভাবে করে ওইগুলো চেঞ্জ করতে হয়। যতগুলো ব্র্যাকেট এদিকে ব্যবহার হয়েছে সবগুলা ব্র্যাকেট এভাবে ক্লোজ করতে হয়। যতগুলো ব্র্যাকেট, যেমন এখানে একটা ব্যবহার হয়েছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে এখানেও 6টা ব্র্যাকেট ইউজ করা হয়েছে। আমি দেখাইনি, এটা দেখাবো পরে আবার। আজকে দেখাচ্ছি যে একাধিক শিট কিভাবে, যেমন এখানে এই মান এটা নাই, ধরো এটা এই ইনফরমেশনটা এখানে নাই, তো ঠিক আছে। তো আচ্ছা, বুঝলাম না এটা কেমনে চলে আসলো। ও, এটার ইনফরমেশন গুলো দেয়া নাই। 29.40, এটা কি দেয়া নাই? ও, 2 পর্যন্ত দেয়া হয়েছে। 2 কেন হবে এটা? 2, এটা হইলে হবে 1। ওকে, তারপরে ইফ আমরা আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যদি 33-এর নিচে নামে তখন কি হবে। হ্যাঁ, সেটা আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা, দেওয়ার পরে এই যে এই নাম্বারটাকে আমরা টার্গেট করবো, তাহলে এটা হচ্ছে F19। F19 মানে লেস দেনটা কই, লেস দেন অর ইকুয়াল 32। সেটা যদি 32 হয়, 32 এর ইকুয়াল হয় বা 32 থেকে যদি কম হয়, সেক্ষেত্রে রেজাল্টটা কি হবে, এটা কমা দিব, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা হবে 0। কেমন, একটা ব্র্যাকেট আমরা বাড়তি দিয়েছি, ওই ব্র্যাকেটটা এখন শেষ করতে হবে। তাহলে চলে আসলো, এখন এইখানে আমরা এটা দিয়েছি, এটা আমাদেরকে টেনে দিতে হবে পুরাটাতে। এখন এখানে দেখো 0 চলে আসছে, বাট এটাতে আসে নাই। না আসার কারণ হচ্ছে এখানে 32.90 হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখানে লিখছি যে 32 লিখছি, তার মানে 32 মানে এটা 32.99 পর্যন্ত আমরা দিব। কারণ 33-এর নিচে পাইলেই ফেল। তো দ্যাট মিনস 32 দিলে কিন্তু মাঝখানের এই যে ডিজিট গুলো আছে না, সেগুলোর কারণে ঝামেলা হবে। এটা যখনই দিব, এখন দেখো এটা 0 হয়ে গেছে। ওই যে রেয়ার কেস, এটা 32.9 হওয়াতে পুরোটা কমপ্লিট করে দিলাম আর কি। এটা একবার করলে তোমাদের সবারই কি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে ঠিক করতে হবে মেইনটাতে। তাহলে
তাহলে ওকে ফেল দেখাচ্ছে বিকজ এখানে সি এর নাম্বারগুলো নাই। তাহলে সি এর নাম্বারগুলো আমরা এই শিট থেকে আনবো না, আমরা এখানে আরেকটা এই যে ক্লিক করে আমরা একটা সি এ শিট করবো, এটার নাম দিব সি এ। ওকে, এই শিটটা একদম নতুন, এখানে রেজাল্ট যেভাবে হয়েছে পুরা জিনিসটা আমরা কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, সি এ তে যাব, করলাম, পুরো জিনিসটা কপি করে নিয়ে আসলাম। এখন ব্যাপারটা হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমাদের এই মার্কগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিচ্ছি, এটার কোনো প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের এটা কিছুই প্রয়োজন নাই। ঠিক আছে, যা যা লাগবে তা তা নিলাম, বাকি সব ডিলিট করে দিলাম। এখন এটার নাম হবে সিএ। ধরেন এখানে সিএ রেজাল্টগুলো আছে, 30-র মধ্যে আমরা 20, 25, 30, সায়েন্স 25, হিস্ট্রি 20, 20, হ্যাঁ, এইভাবে করলাম। এখন এই শীটের সাথে এই শীটটা কিভাবে কানেক্ট করব আমরা? এই দুইটা শীটের কানেক্ট, এখানে আমরা এই জায়গায় নাম্বারগুলো সিরিয়ালি নিয়ে আসবো যেমন। তাহলে একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে শীট 1, আমরা এখন যেটাতে কাজ করতে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আরেকটা ক্লিক করলে এটা হয়ে যাবে, এটা যদিও এখানে 2 দেখাচ্ছে শীট, এটা 3 হয়ে যাবে। ঠিক আছে, এটা 1 হলে, এটা 2 হলে, এটা 3 হবে। তো এটা তো আমাদের এখন নাই, সো ডিলিট করে দিচ্ছি আমি, এরকম কাজ নাই। তো এখানে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে আমরা ওই শিটে যদি নিয়ে যেতে চাই, এখানে ধরো ক্লিক করলাম, ইকুয়াল টু দিলাম। এখানে ইকুয়াল টু দিয়ে এটা অ্যাক্টিভ আছে এখন এই সেলটা, এখানে যাব, গিয়ে এটাতে আমি ক্লিক করলাম, বাস এন্টার দিলাম, এটা চলে আসলো এই জায়গায়। এখন এটাতে যখন আমরা ক্লিক দিব, দেখেন কি লেখা, ইকুয়াল টু দেওয়ার পরে তোমার যে শিটটা লাগবে, মানে যে শিট থেকে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই শিটটার নাম হচ্ছে সিএ। তাহলে এই জায়গায় গিয়ে আমাদেরকে লিখতে হবে কি, যে ইকুয়াল টু দিয়ে সিএ, এটা লিখতে হবে দেখে দেখে, এরপরে এই চিহ্নটা দিবা সবাই। চিহ্নটা দেওয়ার পরে এই যে ডাটা আসছে, এটা হচ্ছে এই শিটের না, এই শিটের সি এর এই শিটে গিয়ে এই যে এটার যে নাম্বারটা, সেই নাম্বারটা, এটা হচ্ছে বি এর মধ্যে আছে, আর এটা হচ্ছে 22। ঠিক আছে, এখন আমরা যখন এটা হয়ে গেল, এটা কি করলাম, হচ্ছে B22। ওকে, তাহলে এখন আমরা এটা যখন লিখবো, এটা লিখবো যে আমাদের শিটের নাম হচ্ছে সিএ, এরপর আমরা রেফারেন্সের জন্য চিহ্নটা দিব, দেওয়ার পরে এর পরের ডিজিট নিশ্চয়ই B22 হলে এর পরেরটা হবে B23। চলে আসছে দেখো, এরপরটা আবার দিব একইভাবে, শিটের নাম হচ্ছে সিএ, রেফারেন্স দিব, এরপরটা হবে B24। ঠিক আছে, তো এইভাবে এটাকে আমরা টান দিলে কিন্তু এটা অটোমেটিক সিরিয়ালে নিয়ে নিবে। এটা দেখো 26 নিছে, এটা 27 নিছে, 28, 29, এভাবে চলে আসলো। তাহলে এগুলো আমার লেখার প্রয়োজন নাই, এভাবে আসবে। এখন মনে করো এই যে নাম্বারটা, এই নাম্বারটা ধরো এখানে নাই, আমি টোটালি এটা ডিলিট করছি, ডিলিট করছি না অ্যাকচুয়ালি, এটা আমি অন্য জায়গায় নিয়ে যাব। নাম দিলাম ফাইনাল। হ্যাঁ, তো ফাইনালের মধ্যে আমি এটা কপি করে নিয়ে আসতেছি, আনার পরে আমাদের এগুলার কিছুরই প্রয়োজন নাই।
তো আমাদের এই জায়গায় কিছু নাম্বার ইনপুট আছে। তো এখন তো এটা হচ্ছে ফাইনাল। ওকে, ফাইনালের নাম্বারগুলো আছে এখানে। আচ্ছা, তো এই জায়গায় আমার টোটাল মার্কসেরও প্রয়োজন নেই। তাহলে আমাদের এই এই শিটের মধ্যে আমাদের এই নাম্বারগুলো ধরো আছে। তো আমরা এই রেজাল্টে গিয়ে আমাদের এই যে নাম্বারগুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো। এগুলো এখানে নাই ফর এক্সাম্পল। তো যদি না থাকে তাহলে আমরা সেম আগের মতো ইকুয়াল টু দিব, দেওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে আসবে। তাহলে শিটের নামটা লিখবো যেটা ফাইনালে আছে। এরপর আমরা রেফারেন্সের জন্য চিহ্নটা দিব, দেওয়ার পরে আমাদেরকে ওই শিটে যেতে হবে যে নাম্বারটা লাগবে। তো ফাইনালে গিয়ে প্রথম যে বাংলাটা সেটা হচ্ছে এই ডিজিটে, তাহলে এটা হচ্ছে সি এর 19-এ আছে। ঠিক আছে, তাহলে এটাতে ক্লিক করলেই হচ্ছে C19। কি হলো? ও ফাইনাল দুইবার হয়ে গেছে, সরি, এটা আবার কেটে দিব। বাস চলে আসলো, দেখো এখানেও 70, এখানেও 70। এভাবে একটা শিটের সাথে একটা শিট কানেক্ট করা যাচ্ছে। সেকেন্ডটার জন্য যেহেতু এটা 19 ছিল তাহলে এটা সেমই হবে। চাইলে আমরা এভাবে কপি করে নিতে পারি, নিয়ে জাস্ট 20 করে দিলাম। তাহলে নিশ্চয়ই পরেরটা হবে 21, তারপরেরটা হবে 22, তারপরেরটা হবে 23। ঠিক আছে, এইভাবে চাইলে এইভাবে এটা ধরে এইভাবে টেনে দিলে কিন্তু বাকিগুলো অটোমেটিকলি কি হবে, সিরিয়ালি চলে আসবে। যেমন এটা 24, 25, 26 চলে আসছে, এটা 28। চাইলে আমরা চেক করে দেখতে পারি 65 কিনা। হ্যাঁ, চলে আসলো। তাহলে দেখি এখানে একটা মানও কিন্তু আমাদের বসানো নাই, এগুলো সব কিন্তু তুমি যখন এক্সেল দিয়ে যখন কাজ করবা তখন এক্সেলের এই সুবিধাই হচ্ছে এটা যে একাধিক শিট, অনেকগুলো অ্যাডভান্স এক্সেলের কাজটা জানা লাগবে। হ্যাঁ, অ্যাডভান্স এক্সেলের কাজ না জানলে এক্সেল দিয়ে কিছু হবে না। আমরা তো এটা রেজাল্টের কাজ করতেছি, এভাবে তুমি অনেক কিছুই ম্যানেজ করতে পারবে এভাবে। পুরো একটা, যে কোনো একটা অর্গানাইজেশন হইতে পারে, কোনো একটা ফার্ম হইতে পারে, স্মল লার্জ বা মিডিয়াম, যে কোনো ফার্মের ইনপুটগুলা তুমি এইভাবে গুছিয়ে রাখতে পারো, জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারো একটার সাথে একটা কানেক্ট করে। ঠিক আছে, তোমার ডে বাই ডে যে হিসাব হয়, আমরা এরকম একটা জিনিস দেখবো যে এটা কিভাবে হয়। এভাবে একটা রেজাল্ট, পুরো একটা মাসের হিসাব তুমি চাইলে রাখতে পারতেছো এখানে। ঠিক আছে, এটা তো রেজাল্ট, এটা দেখাইলাম। ফর এক্সাম্পল এটা আমরা এটাতে আর কাজ করব না, পেজগুলোর আর প্রয়োজন নাই। এটার নাম দিলাম হচ্ছে মে মাস, মে 2025। ওকে, এই তিনটা শিটের প্রয়োজন নাই, আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো মেতে আমরা যেটা করব, ফর এক্সাম্পল আমরা একটা ওকে এখন এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি তোমাদেরকে। একটা ফাইনান্সিয়াল জিনিস নিয়ে আমরা কাজ করব। দ্যাট হচ্ছে তাদের ইনকাম, আরে দেন
এটা হচ্ছে এক্সপেন্স। ওকে, তো এই জায়গায় আমরা লিখলাম ওপেনিং, মানে শুরুতে কত ছিল তাদের আগের ইনকাম, গত মাসের বা যাই হোক, তাদের আমরা দিলাম যেখানে এই যে ডিজিটটা হবে এটাকে আমরা চেঞ্জ করে জেনারেল থেকে নাম্বার করে দিব বা কারেন্সি করে দিতে পারি আমরা। হ্যাঁ, তো কারেন্সি এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি যে কারেন্সিটা কি হবে। অনেকগুলো কারেন্সি আছে, আমরা সিম্বলটা চেঞ্জ করে এখান থেকে এখানে যেই দেশের কারেন্সির প্রয়োজন হয় সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। সরি, এস এ আর, এস এ আর, এই যে এস এ আর দিলাম। ওকে, তাহলে এস এ আর 2 নিজে নিজে হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা নাম্বার লিখবো যে ফর এক্সাম্পল তাদের কারেন্সি ছিল 50,000। হ্যাঁ, এটা জায়গা হচ্ছে না, একটু বড় করতে হবে। হ্যাঁ, এস এ আর 50,000 হয়ে গেল। ওপেনিং ছিল এটা, ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স। তো এখানে ধরো আমরা বিভিন্ন ডেটে তাদের ইনকাম গুলো দেখাইতে পারি। নির্দিষ্ট একটা ডেটের কিভাবে আসবে সেটা, এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে আমরা লিখলাম যে মে 1, মে 1 না অ্যাকচুয়ালি, এই ঘরটার সিস্টেমটা আমি চেঞ্জ করবো। এখানে আমি লিখবো ডেট দিব, শর্ট ডেট, লং ডেট, এনিথিং। তো শর্ট ডেট দিব। ডেটটা কি হবে, আমরা ডেট দিব যে 01/05/2025। হ্যাঁ, ওরা শর্ট ডেটে নিয়ে আসবে এভাবে, এই যে শর্ট ডেট নিয়ে আসবে। এভাবে যদি না দিই, আমরা লং ডেট দিই, তাহলে এইভাবে আসবে। শর্ট ডেটটাই বেটার। আচ্ছা, এবার এটাকে আমরা টেনে দিলাম এভাবে, যদি এবার টেনে দিই চলে আসবে, সবই চলে আসবে এভাবে। ও, এটা মাসে চলে যাচ্ছে, সেটা কেলো। আর একটু ভুল হয়েছে, এটা 1 হবে, এখানে মাসের নামটা দিতে হবে আগে, 5। এটা এবার টেনে দিলাম, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ডেটে আমাদের যে অ্যামাউন্ট গুলো আসবে এগুলো এখানে নাই, থাকবেও না, ঠিক আছে। আবার এক্সপেন্সে গিয়েও সেম, আমরা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এরপর হচ্ছে এটার এটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। এখানে গিয়ে লিখতে হবে যে কারেন্সি, কারেন্সিটা আমরা চেঞ্জ করব, আমরা এসএআর দিব, যেটা যার প্রয়োজন হয় এসএআর। ধরো এখানে কারেন্সি আমি দিলাম 20,000। নিজে নিজে চেঞ্জ করে দিব ওরা। ও, তাহলে ইনকাম এবং এক্সপেন্সের দুইটা লিস্ট আসলে এখানে ডেট দিব, আমরা সেম আগের মতো ডেটটাই দিব। তাহলে এটা আমরা চেঞ্জ করে শর্ট ডেট নিয়ে যাব, সেম আগের মতোই, যে মাসের নামটা আগে দিব 5/9/2025 ধরে নিয়ে নিল। এখন এটাকে টান দিলাম 27/30। হ্যাঁ, এই এখন এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে আমরা এই জায়গায় নিয়ে আসলাম টোটাল, বোল্ড করে দিই, আর এখানে এই পুরাটার যোগফল আসবে, ঠিক আছে। তাহলে সাম অফ, এগুলো তোমরা জানো, তাহলে আমরা দেখিয়েছি সাম অফ এখান থেকে একেবারে এই ডিজিটটার নাম হচ্ছে, এই সেলের নাম হচ্ছে B5। তাহলে B5 থেকে একদম
এই বি, এটার নাম হচ্ছে 35, 35। হুম, বাস শেষ করব। এখানে যোগফল আসবে, যেহেতু এখানে শুধু এটাই দেওয়া আছে, এটাই আসছে আর কি। সিমিলারলি এখানেও আমরা টোটাল করব। এই হেডফোন ইউজ করেন না। সেম সাম, কিভাবে এখান থেকে, এটা হচ্ছে জি তে আছে, G5 থেকে, হ্যাঁ G5 থেকে হচ্ছে G35। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত আসলো। তো আসার পরে এখন এই লিস্টটা রেডি, ঠিক আছে। ধর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি। এখন এই যে প্রত্যেকটা ডেট, এই ডেটগুলো অনুসারে এভাবে একটা একটা করে করে কি আসবে। এটা হচ্ছে মে 1, এভাবে মে 2, এভাবে মে 3। দেখো এই যে আলাদা আলাদা ডেট তাদের, এই যে ডেটগুলো, প্রত্যেকটা ডেটে তারা এটা হচ্ছে মেইন শিট তাদের, হ্যাঁ। এটাতে কোনো হাতই দিবে না, এটাতে কোনো কিছু ওরা আপডেট দিবে না, এটা অটোমেটিকলি আপডেট হবে। ধরো মে 1-এ যদি আমরা যাই, তো এটা মে 1-এর জন্য করা, অনলি মে 1-এর জন্য, ঠিক আছে। তো এই ডেটটা আমরা একটু চেঞ্জ করে দিলে ডেট হয়ে গেছে। কি হচ্ছে, আচ্ছা এটা আবার ডেট নিয়ে নিছে নাকি, না। তো এখানে আমরা দেখাবো যে তাদের ধরো বিভিন্ন ট্রানজেকশন গুলো, হ্যাঁ, কোন সময় কত টাকা আয় হয়েছে, ওগুলো এখান থেকে যাবে, মানে যাবতীয় ডিটেলস একেবারে, মানে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মোমেন্টে বা পার কাস্টমার, ঠিক আছে। এখানে বললো যে কাস্টমার আইডি, কাস্টমার আইডি অনুসারে ধরো তার ইনকামটা রেজিস্টার করে, এরপর হচ্ছে অ্যামাউন্ট, হ্যাঁ। তো কাস্টমার আইডিতে ধরো আমি লিখলাম 259616, এটা একটা কাস্টমার আইডি, হ্যাঁ। অ্যামাউন্ট হচ্ছে ওর 100। এখন এটাকে আমরা চেঞ্জ করে দিলাম, তবে কারেন্সিটা হবে এসএআর, বাস এসএআর 100 হয়ে গেল। কিভাবে কাজ করে এগুলো দেখো। ধর এটা আমরা টেনে দিলাম বিভিন্ন কাস্টমারের ডিটেল, হ্যাঁ, অনেক কাস্টমার হইতে পারে তাদের। এখানে এসএআর 100-এর জায়গায় আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, ধর এটা 200 ছিল, কোনোটা এক এক দিন এক এক রকম হবে, এটা জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। আসলো, এখন আসার পরে ওদের এখানে আসলো টোটালে সাম অফ, আমরা এখান থেকে টানতে হবে একেবারে বি 3 থেকে, যে বি 3 থেকে একেবারে 35 পর্যন্ত। জায়গা হচ্ছে না, এটাই জন্য এরকম হচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে টোটাল আসলো 3900। এখন দেখো আমাদের এই স্টেটমেন্টে আমাদের এখানে কিছুই লেখার দরকার নাই, এই যে 1 তারিখ, মে 1 তারিখ, তাহলে এই জায়গায় আমরা ইকুয়াল টু দিয়ে ওই শীট 1 থেকে নিয়ে আসবো, তাহলে শীটটার নাম হচ্ছে এটা। তাহলে ইকুয়াল টু দিয়ে ওই শীটে গিয়ে জাস্ট এই টোটালে আমরা ক্লিক দিব একটা, বাস হয়ে গেল, চলে আসছে। দেখো, মানে এখানে একটা বিষয় আছে, আমরা এর আগে কিন্তু এই চিহ্নগুলো দিই নাই, হ্যাঁ। যে ইনভার্টেড কমাগুলো কিন্তু আমরা দিই নাই, বাট এখানে কেন দিতে হচ্ছে। এর আগে যে কাজ করছিলাম ওখানে শুধু মে ছিল, মানে একটা, মানে কোনো মাঝখানে কোনো স্পেস ছিল না। এখন যেহেতু এখানে স্পেস আছে, পুরো জিনিসটাকে বোঝানোর জন্য এখানে একটা ইনভার্টেড আর এখানে একটা ইনভার্টেড দিতে হবে, না দিলে জিনিসটা প্রপারলি লিঙ্কড হবে না।
তো এটা লিখলে এটা পুরোটাই একটা জিনিস বোঝানোর জন্য এভাবে ইনভার্টেড দিয়ে তারপরে রেফারেন্সটা দেওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটা শিট থেকে এভাবে আসতে থাকবে, ঠিক আছে? তো এভাবে এসে এগুলো সব ফিল আপ হবে। আবার ঠিক একইভাবে এখানে এটা তো আমরা ইনকাম দেখাইলাম, এবার এক্সপেন্স নিয়ে আসতে পারি আমরা সিমিলারলি। এখন এক্সপেন্সে যাচ্ছি, এখানে অবশ্য একটা দরকার ছিল, ইনকাম আর এক্সপেন্সটা আলাদা করে লেখা হয় নাই। আচ্ছা সমস্যা নাই। তো এক্সপেন্সে যদি আমরা সেম ভাবে লিখি যে আমাদের এক্সপেন্স গুলা কোথায় কোথায়, ধরো নিজেদের মতো এক্সপেন্স দিল যে রেন্ট 20,000, স্যালারি 15,000, ইলেকট্রিসিটি 5,000, তারপর হচ্ছে ইউটিলিটিস 10,000। এখন ব্যাপারটা হচ্ছে এই যেগুলো আমাদেরকে ইয়াতে নিয়ে যেতে হবে, কারেন্সিতে নিয়ে যেতে হবে। কারেন্সিটা হচ্ছে SAR, জায়গা হচ্ছে না, টেনে দিই। ওকে, তো এভাবে আসলো। এভাবে ইত্যাদি ইত্যাদি আসবে। তারপর হচ্ছে টোটাল এক্সপেন্সেরও টোটাল নিয়ে আসলাম, ইকুয়াল টু আমরা সাম করব পুরোটার উপর। সাম অফ এই ডিজিট থেকে শুরু হবে, এটা হচ্ছে E3 থেকে একেবারে এই যে এই পর্যন্ত, তাহলে এটা হচ্ছে 35 টোটাল চলে আসলো। এখন আমরা এই জায়গায় তো এটার ইনকামটা দেখিয়েছি, এখন আমরা এই জায়গাটার এক্সপেন্সটা দেখাবো। তাহলে এক্সপেন্স যদি দেখে আমরা ইকুয়াল টু দিব, এটা মে 1-এ আছে, তাহলে ইনভার্টেড কমা দিতে বলেছিলাম আমি, কারণ এই জিনিসটার মাঝখানে গ্যাপ আছে। মে 01 ইনভার্টেড, হ্যাঁ, দেওয়ার পরে এরপর হচ্ছে রেফারেন্স চিহ্ন দিব, সেটা কোথায় আছে আমরা জানি না। তাহলে মে 1-এর এটা আছে হচ্ছে টোটালটা এই জায়গায় 36-এ আছে, এটা হচ্ছে এর 36-এ, একাধিকবার লেখা হয়ে গেছে, এটা E36। ওকে, চলে আসলো, ঠিক আছে। এখন দেখো এখানে এগুলো আপডেট হয়ে গেছে, নিজে নিজে আপডেট হচ্ছে, কিছু করতে হবে না, এটা জাস্ট রেডি করার পরে এখন তুমি শুধু এই ফাইলগুলো ম্যানেজ করবা ডে বাই ডে। আর এই যে মেন স্টেটমেন্টটা নিজে নিজে চেঞ্জ হতে থাকবে। এই দেখো 50-3-এ মিলে 53-9 হলো, সেখান থেকে তাদের এই দুইটা বাদ গিয়ে, ও সরি, এই পাশে হচ্ছে শুধু এক্সপেন্সের ব্যালেন্স আসছে, এখানে হচ্ছে ইনকাম ব্যালেন্স। এখন যদি তুমি চাও যে তোমাদের ইয়া কত, ব্যালেন্স কত, মানে এন্ডিং ইয়াটা কত, স্টেটমেন্ট কত, যে আমার এত টাকা ইনকাম এত টাকা খরচ, তাহলে আমার আয় কত, লস হইলো নাকি লাভ হইলো, তাহলে সেক্ষেত্রে এটার থেকে শুধু এটা বিয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইনকাম, সরি, প্রফিট অর লস, বাস এই ডিজিট থেকে শুধু মাইনাস করতে হবে এটাকে। এখন আমরা লসে আছি, কারণ হচ্ছে এত টাকা আমাদের লস হচ্ছে, মাইনাস হয়ে আছে, ব্র্যাকেট দেওয়া মানে তো মাইনাস, কারণ আমাদের ইনকাম থেকে এক্সপেন্স বাড়তি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে কোন একটা ফিগারে যদি বাড়তি ইনকাম দেখাই, আমরা অটোমেটিক দেখবা সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। ধরো এটা হয়ে গেছে 5,000, এখন রেজাল্টটা দেখি, রেজাল্ট চেঞ্জ হচ্ছে কিনা। দেখো এখন চেঞ্জ হয়ে গেছে, এদিকে ইনকাম আমাদের বেড়ে গেছে, ইনকাম বেড়ে গেল, এখন প্রফিট হচ্ছে। তুমি চাইলে তার প্রফিট হয়েছে না লস হয়েছে এটা কিভাবে আইডেন্টিফাই করবা, এই ঘরে যদি আমরা লিখি যে ইফ দিয়ে, খেলার কি অবস্থা, ওহ,
মারার চেষ্টা করছে বাঙালি, কিন্তু উইকেট পড়ছে দুইটা। আচ্ছা, হ্যাঁ এখানে চাইলে আমরা, আরে কি করলাম, আমরা চাইলেই যে আমরা যে কোন এক বান্দা করছিল জানি, ওরে বাপরে বাংলাদেশি আইডিতে কি পরিমাণ মেসেজ, ঠিক মারুবিল্লাহ, ফোন দিয়ে তো লাভ নাই, এখানে হোয়াটসঅ্যাপ চলে না, হোয়াটসঅ্যাপে কল হয় না। আচ্ছা আচ্ছা, পরে যারা আসছো তোমরা তো এটা দেখো নাই, আমরা একজনের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে কাজ শুরু করছিলাম আর কি, সমস্যা নেই। তো যাই হোক, চাইলে এখানে আমরা ডিফাইন করে দিতে পারি। আমরা যদিও ইফের এখনো কন্ডিশনটা তোমাদেরকে শিখাই নাই, সো এটার অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, পরে শিখাবো। তোমরা আপাতত হচ্ছে এই একাধিক শিট কিভাবে কানেক্ট করা যায়, এভাবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে 5টা শিট মেক করবা। একটা মেইন শিট হবে এরকম, যে কোনো একটা বিজনেস একটা কনসেপ্ট নিয়ে তোমরা সবাই কাজ করবা। তো সেখানে হচ্ছে এভাবে একটা সামারি করবা বা ফাইনাল একটা স্টেটমেন্ট করবা, যেখানে হচ্ছে তোমার ইনকাম এক্সপেন্সেস গুলা থাকবে, টোটাল থাকবে, প্রফিট আর লস আসবে, হ্যাঁ, ডেট ওয়াইজ বা যেভাবে হোক তোমার ডে ওয়াইজ, যেভাবে তোমার উইশ সেভাবে তুমি ইনকাম এবং এক্সপেন্স গুলো, এখানে কোনো হাত দেওয়া যাবে না, এগুলো অন্য শিট থেকে আসবে, এভাবে শিট আসবে 5টা টোটাল। হ্যাঁ, ধরো 5 ডে একটা উইকের করো তোমরা, 1 উইক, ধরো এখানে আমি তারিখ দিয়েছি, তোমরা উইক দাও, একেবারে স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত 7 দিনের একটা হিসাব তোমরা করবা এভাবে। হ্যাঁ, 7 দিনের এই যে এখানে গিয়ে এভাবে ইনকাম গুলো দেখাবা, এক্সপেন্সেস গুলো দেখাবা, নিজেদের মতো এটা করবা, করে এটা সাবমিট করবা। দেখা যাক তোমরা কতটুকু বুঝছো। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে। শিট, ভুল চাপ পড়লো। আরে, কোথায় কোথায়, নো প্রবলেম।